ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বিগত ঈদযাত্রা থেকে এবারের ঈদযাত্রা কি একটু পরিবর্তন দেখা যাচ্ছে কিনা, যাত্রীরা কি জানিয়েছেন এ বিষয়ে, আর সেখানকার ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি, আসলে যদি আপনার শেষের প্রশ্নটা দিয়েই শুরু করি, একটু পরিবর্তন না। আমরা বিগত কয়েক বছর ধরেই যারা ঈদযাত্রার খবর সংগ্রহ করছিলাম, সে তুলনায় এবারের চিত্র অনেকটাই ভিন্ন। বিশেষ করে রাজধানীর সবগুলো টার্মিনালেই, গাবতলী, সায়দাবাদ, মহাখালী সহ সবগুলো টার্মিনালেই খুব নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেমন আছে, সেই সাথে যাত্রীরাও কিন্তু স্বস্তি প্রকাশ করেছে বেশিরভাগ ক্ষেত্রে এবং নির্বিঘ্নেই তাদের গন্তব্যে যেতে পারছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ঠিক মহাখালী বাস টার্মিনালে। এখানকার চিত্র যদি দেখানোর চেষ্টা করি, আসলে যেহেতু লম্বা ছুটি পেয়েছে, লম্বা ছুটির মধ্যে কিন্তু অনেকেই দেখা গিয়েছে ধাপে ধাপে তাদের পরিবার পরিজনকে, যেমন অনেকে আগেই পাঠিয়ে দিয়েছেন বাড়িতে, এর পরবর্তীতে যারা অফিসগামী যারা ছিলেন তারাও এখনও যাচ্ছেন এবং নির্বিঘ্নে যেতে পারছেন, অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। এবং অন্য সময়ের তুলনায় আমরা যেটা দেখেছি, আমরা আপনার মহাখালী বাস টার্মিনাল সহ গাবতলী বিভিন্ন টার্মিনাল কেন্দ্রিক এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা গেছে। এবং আমরা মহাখালী টার্মিনালও আজকে দেখছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বারবারই তারা পদক্ষেপ নিচ্ছেন এবং কোনো প্রকার কোনো গাড়ি যেন বাড়তি যানজটের ভোগান্তি তৈরি করতে না পারে বা অযথা দাঁড়িয়ে না থাকে, সেসব বিষয় কিন্তু তদারকি করছেন। ভাড়ার বিষয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। অন্যবারের তুলনায় এবারের ঈদ যাত্রা কেন্দ্রিক যে ভাড়ার অন্য সময় আমরা দেখি বিপুল অভিযোগ যেমন থাকে, এবারের ক্ষেত্রে আজকের দিনের পরিসংখ্যানটা, মহাখালী কিন্তু পরিসংখ্যানটা কিছুটা কম। বাস কাউন্টার, বাস মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা আসলে বিআরটিএর যেই নির্ধারিত ভাড়ার যে চার্ট এবং নির্দেশনা সেটি মানার চেষ্টা করছেন। তারপরে কিছু বিচ্ছিন্ন কিছু অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে নির্ধারিত সময়ে আর কিছু বাস ছাড়ার ক্ষেত্রে কিছুটা জটিলতার কথা বেশ কিছু যাত্রীদের মুখে শোনা যাচ্ছে। এই ছাড়া ভাড়ার ক্ষেত্রে দু একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে কিছু দেখা যাচ্ছে যে কিছু অসাধু চক্র প্রতি বছরের মতো এবারও চাইছেন হয়তো যাতে করে বাড়তি ভাড়া আদায় করা যায় কিনা, কিন্তু সেসব বিষয় নিয়ন্ত্রণে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিআরটির পক্ষ থেকে একাধিক টিম এই বাস টার্মিনাল কেন্দ্রিক এরিয়াতে কাজ করছে। এবং যেহেতু টার্মিনাল কেন্দ্রিক এরিয়াতে আমরা দেখি অন্য সময় নানান সময় ছিনতাইকারী এবং অজ্ঞান পার্টির খপ্পরে পরে অনেকেই সর্বস্ব হারানোর চিত্র আমরা কিন্তু বিগত দিনগুলোতেও দেখেছি। এবং সেই সার্বিক বিষয় বিবেচনায় নিয়েই বাস মালিক সমিতি এবং বিআরটিএর সাথে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত একটি উদ্যোগ কিন্তু আমরা এই টার্মিনাল কেন্দ্রিক এরিয়াগুলোতে দেখেছি। এবং বেশিরভাগ যাত্রীরাই বলছেন যেহেতু সড়কে ভোগান্তি কম থাকায় তারা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারবেন এমন আশা কিন্তু তারা করছেন। যাত্রাপথে ভোগান্তি কিছুটা কম হলেও হয়তো ফিরতি পথে কিছু পরিবহন গত কয়েকদিন আমরা দেখেছি নির্ধারিত সময় ঢাকা ফিরতে পারেনি, তবে সেই জটিলতা অনেকাংশেই কেটে গেছে। আজকে নাগাদ আমরা দেখছি নির্ধারিত সময় যেন তার বিভিন্ন পরিবহন বাসগুলো তাদের গন্তব্যে ছেড়ে যেতে পারে, সেই জন্য এরই মধ্যে নির্দেশনা যেমন আছে, সেই সাথে তারা তাদের প্রচেষ্টার কথাও জানাচ্ছেন। সার্বিক পরিস্থিতি বলা চলে অন্য যে কোনো বারের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হচ্ছে, এমনটাই বলছেন নগরবাসী। এবং তবে তারা যেটি আশঙ্কা করছেন, ঈদ যাত্রা স্বস্তির সাথে তারা যেন বাসাবাড়িতে তাদের নিরাপত্তাও নিশ্চিত করা যায় এবং যারা বাসাবাড়ি রেখে তাদের গ্রামে ঈদ করতে যাচ্ছেন তারা যেন নির্বিঘ্নে তারা বাসাবাড়ি হেফাজতে থাকে এবং নির্ধারিত সময় ঢাকা ফেরার পরে তাদের এই ঈদ উদযাপন যেন নির্বিঘ্নে করতে পারেন, সেই প্রত্যাশাও কিন্তু নগরবাসী করেছেন। এই ছিল রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।